950 নূহ আলাইহিস সালাম ছিলেন, তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি 950 বৎসর রাত দিন দাওয়াত দিছি। এটা একটা ক্লান্তি না, না পরিশ্রম না, বিশাল পরিশ্রম। 950 বৎসর টানা রাত দিন। তা আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে, আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পাইছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পাইছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? আমি মাইনা নিলাম 10% পড়ে, শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল। কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো আর না পারো, খতমের সওয়াবের থেকে তুমি বঞ্চিত হও, এটা আমি আল্লাহ চাই না। আর এটা ভালোবাসা, এটা বুঝায়ও না যে তুমি খতমের সওয়াবের থেকে বঞ্চিত হবে। বিদায় আল্লাহ সূরা ইখলাস দিছেন যে একবার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা, খতমের সওয়াব মিললো না? মিললো না? আমাদের জীবনটা অতি ছোট। তুলনা দেখাইলাম আমি, 950 বৎসরের সামনে 60-70 বৎসর এটা অতি ছোট। 60-70 বৎসর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই। আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন, কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আল্লাহ রাসূল উপমা দিয়ে বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, বা এতটুক জায়গা যদি তার সাদা হয়, তো তোমরা চিনবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম, আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন, তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা আমাদের মুনাফিক। এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া
যে আমি এই বয়সে যতবার চুল কাটছি, একবার যায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। কয়জন কাটছি? হ্যাঁ, তাহলে বুঝা গেল এইটা আর এটা এক না। কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝিয়ে আসলো না।